তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, যাতে এটি বারবার আর বিঘ্নিত না হয়। রিভিউ শুনানিতে এই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত। সকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে 4টি রিভিউ আবেদনের ওপর দ্বিতীয় দিনের শুনানিতে এই মন্তব্য করেন প্রধান বিচারপতি। শুনানিতে প্রথমে বক্তব্য রাখেন অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল। বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনগুলো ভালো নির্বাচন হয়েছে, জনগণ নির্ভয়ে ভোট দিতে পেরেছেন। কিন্তু আপিল বিভাগ এই ব্যবস্থা বাতিল করলে নির্বাচন ব্যবস্থায় ধস নামে। দিনের ভোট রাতে ডামি নির্বাচন, বহু সাংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার মতো ঘটনা ঘটে। গতকালের শুনানিতে বিএম খায়রুল হকের রায়ের নানা ত্রুটি তুলে ধরেন আইনজীবীরা। বলেন, এই রায়ে আপিল বিভাগের 4 জন বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে রায় দিয়ে পরবর্তীতে সবাই প্রধান বিচারপতি হয়েছেন। কিন্তু একই বেঞ্চে যে 3 জন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে ছিলেন, সেই বিচারপতিরা পদোন্নতি বঞ্চিত হন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এখন বক্তব্য রাখছেন রিভিউ আবেদনকারীদের পক্ষের আইনজীবী। জায়েদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আবেদনকারীদের পক্ষে আইনজীবী যারা, তারা কিন্তু এই রিভিউ আবেদন বহাল রাখার বিষয়ে কিন্তু তারা বক্তব্য রাখছেন। একটু বলে রাখি যে 2001 সালে সংবিধানের 13শ সংশোধনীর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়, আইনজীবীরা বলছেন এর পরে যে নির্বাচনগুলো হয়েছে 2001 পর্যন্ত, সেই নির্বাচনগুলো মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে এবং মানুষ সেখানে ভোট দিতে পেরেছেন, এই বিষয়টি আইনজীবীরা বলছেন। কিন্তু পরবর্তীতে 2011 সালে যখন আপিল বিভাগে এই সংবিধানের 13শ সংশোধনী বাতিল করা হয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়, তারপর থেকে কিন্তু দেশের নির্বাচনী ব্যবস্থায় কালো অধ্যায় শুরু হয় এবং সরকার ক্ষমতাসীন যারা, তারা নির্বাচনী পুরো ব্যবস্থাটা নিজেরা নিয়ন্ত্রণ করে। সেই ক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার ঘটনা ঘটেছে, ডামি ভোটের ঘটনা ঘটেছে এবং দিনের ভোট রাতে ঘটার মতো ঘটনা ঘটেছে। সেই ক্ষেত্রে আইনজীবীরা আপিল বিভাগে যে বক্তব্য উপস্থাপন করছেন, তারা বলছেন যে এই যে নির্বাচনী ব্যবস্থায় বড় ধরনের একটি বিপর্যয় ঘটে গেছে ফ্যাসিস্ট সরকারের আমলে, সেই ব্যবস্থা থেকে উত্তরণের জন্য তত্ত্বাবধায়ক সরকারকে ফেরানোর কোনো বিকল্প নেই। সেই ক্ষেত্রে আপিল বিভাগ যে রায়টি দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে, সেটি তারা রিভিউ চাইছেন, অর্থাৎ সেটি পুনর্বিবেচনা করা যায় কিনা সেই বিষয়টি নিয়েই কিন্তু এই শুনানিটি অনুষ্ঠিত হচ্ছে। এবং এখন পর্যন্ত রাষ্ট্রপক্ষ সকালে বক্তব্য রাখেনি, তারাও তাদের বক্তব্য উপস্থাপন করবে। সেই ক্ষেত্রে আপিল বিভাগও কিন্তু সম্মত হয়েছেন। তারাও বলছেন যে ব্যবস্থায় তত্ত্বাবধায়ক সরকারকে একটি শক্তিশালী অবস্থানে থাকলে দেশে গণতান্ত্রিক অবস্থা ভিত্তি শক্তিশালী হতো, সেটি তারা বলছেন। পাশাপাশি সেটি কবে থেকে কার্যকর হবে সেটি একটি বড় প্রশ্ন। অন্তর্বর্তীকালীন সরকার একটি দায়িত্ব রয়েছে, সে এই তত্ত্বাবধায়ক সরকার যদি ব্যবস্থা প্রবর্তন হয়, সেই ক্ষেত্রে সেটি কবে থেকে কার্যকর হবে, এই প্রসঙ্গটি কিন্তু তারা তুলছেন। এছাড়া আইনজীবীরা দেখিয়েছেন যে যারাই ক্ষমতায় থাকে তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারকে ততটা পছন্দ করে না, কিন্তু পরবর্তীতে বিরোধী দলে গেলে তত্ত্বাবধায়ক সরকার তাদের কাছে প্রিয় হয়ে ওঠে। বলছেন যে আওয়ামী লীগ পুরো ক্ষমতা জুড়ে তত্ত্বাবধায়ক সরকারকে অস্বীকার করেছে, তারা বলেছে এই ব্যবস্থা কবরে চলে গেছে, কিন্তু এখন তারা পলাতক থেকে এখন নতুন করে এই তত্ত্বাবধায়ক সরকারের দাবি তারাও কিন্তু বলছেন। কাজেই তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটি নতুন করে আপিল বিভাগে এসেছে, এটি বাস্তবায়ন হবে কিনা সেটি কিন্তু নির্ভর করছে এই শুনানির পরে আপিল বিভাগ কি রায় দেন তার উপর। জায়েদ, ধন্যবাদ মাহমুদুল হাসান। আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে শুনানি চলছে, বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান।